অবশেষে বদলে যাচ্ছে র্যাবের নাম। আগের নাম বিলুপ্ত করে রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। একই সাথে পরিবর্তন আসছে তাদের পোশাক ও কার্যক্রমে। এরই মধ্যে র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। গেজেট প্রকাশের পরই নতুন নাম ও পোশাকে কার্যক্রম শুরু করবে এসআইএফ। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, পুলিশও এখন আগের চেয়ে বেশি সক্রিয়। শারবিনীরা রিপোর্ট। 2014 সালে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় আলোচনায় ঝড় ওঠে দেশের এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময় এই সংস্থার কর্মকাণ্ড নানা আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাব এবং 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দফতর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর র্যাব বিলুপ্তের আলোচনা ও সিদ্ধান্ত হয়। অবশেষে র্যাবের নাম পরিবর্তনের অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পরিবর্তিত নাম হল স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। নতুন উদ্যমে এই বাহিনী কাজ করবে বলেও তার আশা। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এ সময় নির্বাচনে মব হবে টিআইবির আশঙ্কা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন ভোট হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, আর আমাদের কনসার্ন হলো আমরা পুলিশ বাহিনী 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে। সেনাবাহিনীর একক প্রচেষ্টায় 7,000-এর বেশি অস্ত্র উদ্ধারের তথ্য দেওয়া হয় সংবাদ সম্মেলনে। শারমিন নীরা, 71, ঢাকা।